তোর পাপাকে ক্ষমা করে দিস। এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। পাপা পাপা তুমি এসব বলো না, দোহাই তোমার, তুমি এসব বলো না। তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো পাপা? পাপা তোমাকে মানায় না এসব। জামাই জামাই জামাই, আমি তোমাকে ভুল বুঝেছিলাম বাবা। হ্যাঁ, তুমি কিছু মনে করো না, আমায় ক্ষমা করে দিও বাবা, আমায় ক্ষমা করে দিও। কি বলছেন আপনি? আপনি ক্ষমা চাইছেন? দেখুন, আপনি তো গুরুজন, আপনি প্লিজ ক্ষমা চাইবেন, এইভাবে বলবেন না আপনি। দেখো আমি একটা জিনিস খালি আমার যেটা জানার দরকার, সেটা এইসব ঘটনা থেকে তোমাদের উদ্ধার করলো কি? কে আবার? তোমার পুত্রবধূ অ্যাডভোকেট গীতা LLB। শেষ, সে এখন কোথায়? পাপা সে এখন কোর্টে। অর্ডার, সাইলেন্স প্লিজ। হুজুর, 20 এপ্রিল সন্ধ্যাবেলায় পরিচি লাহিড়ীর বিবাহ অনুষ্ঠান হচ্ছিল। সেখানে পাত্র ছিলেন অধ্যায় সিনহা, যিনি হলেন প্রখ্যাত সিনহা পরিবারের ছেলে। কিন্তু বিয়েটা তাদের সম্পন্ন হওয়ার পরেই সেখানে সেই পরিবারে একটা অপরাধ সংঘটিত হয়, যাকে বলে একবারে নৃশংস একটা অপরাধ। একটি মেয়েকে একজন পরিচারিকাকে খুন করে তাকে ধাক্কা মেরে 3 তলা থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল, শুধুমাত্র এভিডেন্স লোপাট করার জন্য। আই অবজেক্ট ইওর অনার। এভিডেন্স মেটানোর কোনো চেষ্টাই হয়নি। আমি বলছি, কোর্টের কাছে এমন কোনো প্রমাণ নেই যে বিবাহটা আদৌ সম্পন্ন হয়েছিল। সবটাই মন গড়া বানানো কাহিনী। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড মহামান্য আদালতকে বিপথে চালনা করার চেষ্টা করছে। অবজেকশন হুজুর, আমি বিপথে চালনা করছি না। কেস নাম্বার 351 2025। এই 351 কেসের সমস্ত এভিডেন্স অলরেডি আমি মহামান্য ধর্মাবতারের কাছে আগেই পেশ করে দিয়েছি। তার মধ্যে ছিল একটি বিয়ের কার্ড, যে বিয়ের কার্ডে একটি ডেট লেখা ছিল 20 এপ্রিল। আর 20 এপ্রিল সন্ধ্যাবেলায় বিয়ের সমস্ত কথা ওখানে লেখা ছিল, সেই অনুযায়ী বিয়েটা সম্পন্ন হয়েছিল। নো ইওর অনার, কোনো বিবাহ সম্পন্ন হয়নি। সবটাই মন গড়া কাহিনী, সবটাই বানানো, সবটাই বানানো ইওর অনার। মিনতি বর্ধন ওরফে মিনু বিয়ের দিন অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপান করে নেশাগ্রস্ত হয়ে 3 তলা থেকে পড়ে গিয়েছিল এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অ্যাকর্ডিং টু পোস্টমর্টম রিপোর্ট, মিনুর স্টমাকে অ্যালকোহল পাওয়া গিয়েছে। অবজেকশন হুজুর, মিনুর স্টমাকে অ্যালকোহল পাওয়া গিয়েছিল, কিন্তু সেই অ্যালকোহলটা তাকে জোর করে খাওয়ানো হয়েছিল। জোর করে তাকে অ্যালকোহল খাইয়ে বলপূর্বক তার সাথে শ্লীলতাহানি করা হয়, আর সে যখন বাধা দিতে যায় তখনই তার উপর অত্যাচার করা হয়। আর পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মেয়েটার সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় হুজুর। সেই এভিডেন্স তো আমি আগেই পেশ করে দিয়েছি। আর এটা যে দুর্ঘটনা নয়, এটা একটা হত্যা, সেটা প্রমাণ করার জন্য আমি অধ্যায় সিনহাকে কাঠগড়ায় আনার জন্য আপনার কাছে অনুমতি চাইছি। তার জন্য অলরেডি আমি আগেই নোটিশ সার্ভ করেছি। অনুমতি দেওয়া হলো। অধ্যায় সিনহা হাজির। অধ্যায় সিনহা, আপনি কাঠগড়ায় আসুন। গীতায় হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। গিনি বৌমা, আরে কোথায় গেলা সব? আরে পাপা কি হয়েছে? ও বড়দা, কি হয়েছে কি বলুন? আরে খবর দাও,
খবর নাও, খবর নাও, আমাদের বাড়ির বৌমা কোর্টে আছে। আরে খবর নে, খবর নাও যে কোর্টে কি চলছে। এই শোন, আমার বৌমা বলে বলছি না, ওকে তো 1 নম্বর উকিল। আমি সার্টিফিকেট দিচ্ছি, হচ্ছে 1 নম্বর উকিল, হচ্ছে দুর্দান্ত উকিল, হচ্ছে দুরন্ত উকিল, হচ্ছে সেরার সেরা উকিল। এই আমাকে কিভাবে গোহারান হারিয়েছে, হ্যাঁ, তখন কিন্তু আমার খুব রাগ হয়েছিল। এখন কিন্তু আমার অহংকার হয়, আমার গর্ব হয়। আহা, আরে হেরেছি কার কাছে? না সেরার কাছে। এই জামাই, জামাই, তুমি একটা কাজ করো তো, তোমার মোবাইল থেকে, তোমার ফোন থেকে তুমি একটা ফোন করো তো, দেখো তো কোর্টে কি চলছে, দেখো তো। আচ্ছা পাপা, তুমি একটা ফোন করো না। আমি করবো? হ্যাঁ তুমি করো। ঠিক আছে, ফোনটা কথা এই যে আমি করছি না, কিন্তু গীতা যদি এখন সওয়াল করে, ও তো ফোন ধরতে পারবে না। একটা কাজ করি, বড় ওকে ফোন করি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন অ্যাডভোকেট মুখার্জি, বলুন। আরে কি হচ্ছে কি? আরে আমার বৌমা ওখানে কি করছে কি? আরে আপনার বৌমা তো কোর্টে এখন প্রতিপক্ষের উপর বুলডোজার চালাচ্ছে। চালাচ্ছে না? একদম একদম জিতে বেরিয়ে আসবে, এই আমি বলে রাখলাম। আরে আমার বৌমা বলে কথা, হচ্ছে সেরার সেরা। দেখলে তো, দেখলে তো আমার মেয়েকে কিরম করে বাঁচালো। আরে শোনো ছোকরা, তোমাকে আমি বল, যা, আমি আপনাকে তুমি বলে ফেললাম, মানে তোমাকে এই আপনাকে তুমি, হ্যাঁ তুমি, আমি তোমাকে তুমি বলছি, তুমি কিছু মনে করো না, তুমি কিন্তু আমার থেকে অনেক ছোট, কি বলো? হ্যাঁ না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনার আবেগ উচ্ছ্বাসকে আমি রেসপেক্ট করি। হ্যাঁ হ্যাঁ, এ তো হবেই হবেই হবেই। আরে একটা মেয়ে এই সকলের নাকে ডগায় দাঁড়িয়ে এই গোটা দুনিয়াকে দেখিয়ে দিল যে এই পুরুষ শাসিত সমাজে মেয়েরাও পারে। হচ্ছে সেরা সেরা আমার পুত্র বধূ। শুনুন না, বলছি আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ, ওই অধ্যায়কে এখন কাঠগড়ায় নিয়েছেন, নিয়েছে তো। এবার দেখ অধ্যায় সিনহা, কার পাল্লায় পড়েছিস। রাখছি স্যার। আপনার নাম? আমার নাম অধ্যয় সিনহা। পড়েছি লাহিড়ির সঙ্গে আপনার সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। সে কি, আপনারা তো বিবাহিত, মানে আপনাদের দুজনের শুভ পরিণয় সুসম্পন্ন হয়েছে তো? আমার সঙ্গে ওর কোনো বিয়ে সুসম্পন্ন হয়নি। শুভদৃষ্টির পরে ওকে 7 পাকে ঘোরানো হচ্ছিল আর ওর মুখে পান পাতা ছিল, তখনই ঘটনাটা ঘটে। আর সেই ঘটনাটাতে অবজেকশন হুজুর, অবজেকশন। এখানে রূপকথার গল্প বলার জন্য কেউ ডাকেনি আপনাকে। অধ্যায় সিনহা, কেউ ডাকেনি আপনাকে। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি এটাই বলতে চাইছি যে কোর্টের বাইরে নিয়ে গিয়ে এমন চাপকাবো না খোকা, বাপের নাম ভুলে যাবে। নাটক হচ্ছে এখানে। অবজেকশন ইওর অনার, আমার মনে হয় আমার লার্নেড ফ্রেন্ড আমার ক্লায়েন্টকে ভয় দেখাচ্ছেন, ওর উপরে মানসিক চাপ সৃষ্টি করছেন। না হুজুর, আমি ওনার উপর মানসিক চাপ সৃষ্টি করছি না, উনি নাটক করছেন, উনি মিথ্যা কথা বলছেন। আর সেটা প্রমাণ করার জন্য আমি মনীষা দেবীকে কাঠগড়ায় আনার জন্য আপনার কাছে অনুমতি চাইছি। তার জন্য অলরেডি আগেই নোটিশ সার্ভ করা হয়েছে।